আমরা যাচ্ছি একটা বার্থডে পার্টিতে, যারার কাজিনের বার্থডে। এই যে আমার উনি ড্রাইভ করছে, পিছে আছে যারা আর মাহা। বার্থডে প্রোগ্রামটা ধানমন্ডির একটা রেস্টুরেন্টে। ধানমন্ডি আমাদের বাসা থেকে একটু দূরে, জানি না কতক্ষণ লাগবে। রাস্তায় যে জ্যাম, আজকে শনিবার তাও রাস্তায় অনেক জ্যাম। রেস্টুরেন্টটি ধানমন্ডির ৭ মসজিদ রোডে, গাউসিয়া টুইন পিক টাওয়ারের নাম। আর রেস্টুরেন্টের নাম দ্য লবি বাফেট। গাউসিয়া নাম শুনে আমি ভেবেছিলাম নিউ মার্কেট গাউসিয়ার আশেপাশে কোনো টাওয়ার হবে। যাই হোক, চলে এসেছি আমরা রেস্টুরেন্টের ভিতরে। রেস্টুরেন্টটা এই টাওয়ারের 4th ফ্লোরে, মানে লিফটের 4-এ। অনেক মানুষকে ফ্লোরের কথা বললে আবার জিজ্ঞেস করে লিফটের কততে, তাই বললাম লিফটের 4-এ। এই যে বার্থডে গার্ল তুবার এটা 4th বার্থডে। হ্যাপি বার্থডে তুবা। রেস্টুরেন্টটার স্পেস খুব একটা বড় না, বাট ডেকোরেশন অনেক সুন্দর করে করেছে। অনেক সুন্দর করে টেবিলটা ডেকোরেশন করেছে, দেখতে অনেক সুন্দর লাগছে। কেকটাও অনেক সুন্দর। কেকটা দেখে ভাবছিলাম কখন খাবো এই কেকটা, আবার মনে হচ্ছিল এত সুন্দর কেকটা কেটে ফেলবে। আচ্ছা, কেক না কাটলে খাবো কিভাবে। আরে এই বার্থডে পার্টিতে দেখি একটা মিকি মাউসও আসছে। ও মা, সে দেখি আবার ভি দেখায়। এদিকে তুবা তো কেক কাটার জন্য উতলা হয়ে গেছে, সবাইকে ডাকছে কেক কাটার জন্য। সবাই চলে এসেছে কেক কাটার জন্য। যারা কই, ওই যে যারা কোনায়। এখন তুবা কেক কাটবে। It's your birthday. Happy birthday. It's a great এত ক্যামেরাম্যানের ভিতরে তো আমি হারিয়ে গেছি। কোনো রকম চিপা দিয়ে ঢুকে একটু ভিডিও করেছি, আর করতে পারছি না। কেক কাটা শেষ, এখন গিয়ে দেখি কি কি খাওয়ার আছে। এখানে রাখা ছিল ফুচকার পাশে 2টা জুস ছিল আর চা কফি রাখা ছিল। এই পাশে অনেক রকম সালাদ, পিছনে ওদের কিচেন দেখা যাচ্ছে। এখানে স্যুপগুলো রাখা, কর্ন স্যুপ, থাই স্যুপ, হট অ্যান্ড সাওয়ার স্যুপ। স্যুপগুলোর পাশে রাখা ছিল কয়েকটা ফ্রুট, পেঁয়াজ, কাঁচামরিচ আর কয়েক রকমের সস আর আচার। পাশে আছে চিকেন সিজলিং, চাইনিজ ভেজিটেবল, হট অ্যান্ড স্পাইসি ক্র্যাব, বিফ চিলি অনিয়ন। এখানে আছে বারবিকিউ চিকেন মশলা, মাটন জোস, বিফ ভুনা, চিকেন টিক্কা মশলা, আচারি চিকেন, ডাল তড়কা, লুচি, প্লেন রাইস, প্লেন পোলাও, চিকেন হায়দ্রাবাদি বিরিয়ানি, গার্লিক নান, চিকেন বিহারি কাবাব, চিকেন বটি কাবাব। এপাশে কি আছে দেখি, এখানে আছে অন্থন আর ব্যাংকক ফ্রাইড চিকেন। হ্যাঁ, এই নাম তো প্রথম শুনলাম। আরও ছিল স্প্রিং রোল, চিপস, ফ্রেঞ্চ ফ্রাই, পিৎজা, পাস্তা, আমেরিকান ফ্রাইড রাইস, চাউমিন,
সুইট অ্যান্ড সাওয়ার প্রন। এত আইটেমের খাওয়া, সবগুলির নাম বলতে বলতে গলা শুকিয়ে গেছে। একজনের পক্ষে কি এতগুলি খাওয়া ট্রাই করা পসিবল? না, কখনোই না। কি জানি, আমি তো পারবো না, অন্য কেউ পারবে না কি জানি না। তবে আমি এই টাইপের বাফেট রেস্টুরেন্টগুলিতে আসলে সবগুলি আইটেম একটু একটু করে খেয়ে টেস্ট করে দেখি। বাট আজকে মনে হয় সব আইটেম খাওয়া পসিবল হবে না। ফুচকাও খাইনি, ভেবেছি সব কিছু খাওয়া শেষে বসে বসে ফুচকা খাবো। তাই ফুচকা খাওয়ার জন্য পেটে একটু জায়গা রাখতে হবে। আজকে দুপুরেও খালামণির বাসায় দাওয়াত ছিল, এখন আবার রাতে এখানে বার্থডে পার্টি। আজকে 4 দিন থেকে খালি দাওয়াতই খাচ্ছি। দাওয়াতে গেলে একটা ভালো হয়, বাসায় কিছু রান্না করতে হয় না। এপাশে রাখা ছিল ডেজার্ট আইটেমগুলি, অনেক রকমের পেস্ট্রি, পুডিং, ফ্রুট কাস্টার্ড, মিষ্টি, শাহি টুকরা, এগুলি। আমারও খাওয়া শেষ, এখন ডেজার্ট আইটেমে এসে সবগুলি আইটেম থেকে একটা একটা করে নিলাম। সবগুলি খেতে পারবো না কি জানি না, পারবো না মনে হয়। না পারলে তো যারা মাহা আছে ওদেরকে খাওয়াই দিব। খাওয়া শেষে অনেকক্ষণ ছবি টবি তোলার পর যখন ফুচকা খেতে গেলাম, তখন দেখলাম ফুচকার পুরটা নেই। রেস্টুরেন্টের একজনকে বললাম একটু পুর এনে দিতে, তখন সে বলল, ম্যাডাম আমাদের সার্ভিং অলরেডি ক্লোজ। ওদের সার্ভিং 10টা বাজেই শেষ হয়, এখন অলরেডি 10:30 বেজে গেছে। আর ফুচকা খেতে পারলাম না। তারপর বার্থডে পার্টি শেষ, আমরাও এখন বাসায় চলে যাব। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।